এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 31st অফ জুলাই, আজকে ফ্রাইডে। কিন্তু আমরা সকাল সকাল একটু ব্রেকফাস্ট খেতে বেরোচ্ছি। খুব ভালো ওয়েদার, সকাল থেকে এখানে খুব বৃষ্টি পড়ছে। আনব স্কুলে গেছে, তো আমরা ভাবলাম অফিস টাইম শুরু হবার আগে আমরা একটু ব্রেকফাস্ট খেয়ে আসি। এখন সকাল 8:30 বাজে। তো আমরা যাচ্ছি প্রাইড ওয়ার্ল্ড সিটি, যেখানে আমরা আর কি নতুন ফ্ল্যাটটা নিয়েছি। অ্যাকচুয়ালি আমার এক ভিউয়ার, সে আমাকে কমেন্টে জানিয়েছে যে উনিও ওখানে একটা ফ্ল্যাট কিনেছেন। আমি ওখানে গেলে ভালো করে এক্সপ্লেন করতে পারবো যে ওই জায়গার স্ট্রাকচারটা কীরকম, তো ওখানকার প্রোগ্রেস কতটা হয়েছে সেটা জানার জন্য বা দেখার জন্য উনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন। তো সেটাও কভার করতে যাব। আর ওখানে একটা খুব ভালো ক্যাফে খুলেছে, সেই ক্যাফের একটা শর্টস আমি আগেও দিয়েছি, বাট আজকে ওটা সেখানেও ভিডিও করে দেখাবো যে ক্যাফেটা কেমন হয়েছে। তো আমরা এখন এই ডিওয়াই পাটিল রোড দিয়ে যাচ্ছি। এখান দিয়ে ঢুকলে প্রাইড ওয়ার্ল্ড আসবে, সামনে আসবে ডিওয়াই পাটিল কলেজ। আজকে ফ্রাইডে, তাই জন্য খুব জ্যাম, নাহলে এই রাস্তাটা এমনি খালিই থাকে। এই যে আজিঙ্ক্য ইউনিভার্সিটি, এটা যে আজিঙ্ক্য ইউনিভার্সিটির মেন গেট। আর এই যে সামনে প্রাইড ওয়ার্ল্ড সিটি, এটা খুব ভালো। আমি জানি না আজকে সকালে এই যে প্রাইড ওয়ার্ল্ড সিটির, এটা হচ্ছে সেলস অফিস। আর এইটা হচ্ছে মিয়ামি। আমরা এখানেই ফ্ল্যাট বুক করেছি, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে এখন। তো এই পুরো এরিয়াটা জুড়ে মিয়ামি হচ্ছে। হ্যাঁ, এই যে পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এগুলো সব মিয়ামির বিল্ডিং। তো প্রাইড ওয়ার্ল্ড সিটি অ্যাকচুয়ালি যারা জানেন না, একটা 400 একরের ওপর একটা পুরো প্ল্যান্ড সিটি তৈরি করা হচ্ছে। আর এর ভেতরে আবার ইন্ডিভিজুয়াল অনেক সোসাইটিস আছে। তো এই যে মিয়ামি আমি যেটাকে বলছি, সেটা হচ্ছে একটা সোসাইটি, ঠিক আছে। আমরা আমাদের ফ্ল্যাটটা আমরা এখানেই বুক করেছি। এবার এটা হচ্ছে ক্লাব চারুলি, এই যে এখানে যেটা আছে, এখান থেকে ক্লাব চারুলিকে দেখে দাম ইউটার্ন মারি। এই ক্লাব চারুলির একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যেখানে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করেছিলাম। তো এই ক্লাব চারুলির আপনারা যদি মেম্বার হন, মানে যারা মেম্বার হবে, এর ভেতরে ক্রিকেট, সুইমিং, নানা রকমের অ্যাক্টিভিটিস হয়, রেস্টুরেন্টস আছে, এমনকি এখানে স্টে করার জন্য হোটেলস রুমসও আছে। এটা হচ্ছে আমাদের মায়ামি। হ্যাঁ, এটা হচ্ছে মায়ামি। এই বিল্ডিং এ আমাদের ফ্ল্যাট আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সোসাইটি, যেটা হচ্ছে অ্যাটলান্টিক্স। এটা একদম ফুললি ফাংশনাল, এখানে লোক থাকা শুরু হয়ে গেছে। যে এটা হচ্ছে মিয়ামি, এখন এখানে কনস্ট্রাকশনের জন্য সব লেবার্সরা ঢুকছে। আচ্ছা, এবার এই সোসাইটিটা হচ্ছে ওয়েলিংটন। এটাও এখনও ফুললি ফাংশনাল হয়ে গেছে, এখানেও লোকজন থাকছে। এখানে কিছু কিছু ফ্ল্যাটস এখনও হ্যান্ড ওভার হওয়া বাকি, আর বেশিরভাগ ফ্ল্যাটসই হ্যান্ড ওভার হয়ে গেছে। অ্যান্ড এখানে লোক থাকা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ওয়েলিংটনের মেইন গেট, যে ওয়েলিংটন লেখা। আসলে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি গাড়িটা দাঁড় করিয়ে নেমে ভিডিও করছি না। হোপফুলি সব বোঝা যাচ্ছে। এটা হচ্ছে নটিংহাম। হ্যাঁ, এর মধ্যে সবই রো হাউস আছে, আর ইন্ডিভিজুয়াল বাংলোজ আছে এই সোসাইটিটা। এটা অনেক দিন ধরেই ফাংশনাল। নটিংহাম হিরো হাউসের গেটটা আসছে। এটা হচ্ছে নটিংহামের এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রেন্সটা। ইটস ভেরি বিউটিফুল। আর ঠিক তার পাশের সোসাইটিটাই হচ্ছে কিংসবারি। হ্যাঁ, এটাও এখন নটিংহামে। আচ্ছা, নটিংহামে আরেকটা গেট আছে, এন্ট্রি আর এক্সিট গেট বেসিক্যালি।
এটা হচ্ছে কিংসবারির ভেতরে একটা মন্দির আছে। এখানে প্রাইড ওয়ার্ল্ডের বেশিরভাগ সোসাইটির ভেতরেই একটা টেম্পল মানে করা হয়েছে। এটা হচ্ছে কিংসবারি। কিংসবারি গেটটা আসছে। কিংসবারি অনেক দিন ধরে ফাংশনাল, মানে এটা অনেক বছর হয়ে গেছে, আর আস্তে আস্তে সব নতুন ফ্ল্যাটস আসছে, বাট এটা অনেক দিন হয়ে গেছে, 4-5 ইয়ার্স হয়ে গেছে না, 4 ইয়ার্স তো হয়েই গেছে এখানে। 3 years হয়েছে। আচ্ছা দেখুন এখানেও একটা টেম্পল হচ্ছে তৈরি। আর সামনে দুটো পাহাড়। এই পুরো জায়গাটা একটা অনেকগুলো পাহাড় দিয়ে ঘেরা, তাই বৃষ্টি পড়লে এখানে খুব ভালো লাগে। ওকে, তো এই যে সোসাইটিটা আন্ডার কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে মন্ট্রিয়াল। এই পুরো সোসাইটিটাই হচ্ছে ডুপ্লে আছে, 2 BHK, 3 BHK, 4 BHK, সব ডুপ্লে ফ্ল্যাট এখানে। এই যে রাইট সাইডে কিংসবারি দেখেন। ঠিক কিংসবারির অপোজিটেই হচ্ছে মন্ট্রিয়াল। মন্ট্রিয়াল। তো এগুলো সব আন্ডার কনস্ট্রাকশন এখনো, মেবি নেক্সট ইয়ার বা তারপরের ইয়ার দেওয়া হবে, আই এম নট শিওর। আর সামনে তৈরি হয়ে গেছে সোহো সোসাইটিটা পুরোটাই 2 BHK। হ্যাঁ, আর এই যে সামনে দুটো বিল্ডিং, ওইটা হচ্ছে সোহো। হ্যাঁ, সোহো একদম ফুললি ফাংশনাল। এখানে আমরা সেদিনকে দেখলাম লাইটও জ্বলছে, আর লোকজন থাকা শুরু করে দিয়েছে, জামা কাপড় শুকাচ্ছে। তো আপনারাও দেখতে পারেন যে ব্যালকনিতে সব লোকজন থাকছে। আচ্ছা, এটা হচ্ছে GIIA স্কুল, গ্লোবাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। এটা প্রাইড ওয়ার্ল্ডের ভেতরেই। এটাও এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, একটা ফেজ ওপেন হয়েছে, তাই কিছু ক্লাসেস এখানে শুরু হয়ে গেছে। এখনও ফুললি স্কুলটা শুরু হয়নি, মানে সব কটা ক্লাস এখনও শুরু হয়নি, বাট হ্যাঁ এখানে অ্যাডমিশনস ওপেন ছিল, অ্যান্ড এখন স্কুল শুরু হয়ে গেছে, স্কুল বাস আছে, সব কিছু ফাংশন। গ্লোবাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। তো এটা খুবই বড় একটা ইন্টারন্যাশনাল স্কুল এসছে। ইনফ্যাক্ট প্রাইড ওয়ার্ল্ডের ভেতরে অফিসেস আসবে, IT কোম্পানিজ, তারপর হসপিটাল বানানো হবে, মাল্টিপ্লেক্স হবে, অলরেডি বাস স্ট্যান্ড এসে গেছে, বাস স্ট্যান্ড আছে, এর মধ্যে ভেতরে দুর্গাপুজো হয়। তো এটা একটা নিজের মধ্যেই একটা পুনার ভেতরে একটা প্ল্যান্ড সিটি। মানে আচ্ছা, ওই যে বিল্ডিংটা ওইটা হচ্ছে বস্টন, কিন্তু এখানে ফেসিলিটিসও সব बस्तान लेबर लेबर कैंप है। कैंप है। तो ये बॉस्टन जाते कैसे? आगे से लेट है ये आगे। আচ্ছা, अच्छा, ये लेबर कैंप है। এটা লেবার ক্যাম্প, তাই জন্য এখান দিয়ে যাওয়া যাবে না। সিকিউরিটি গার্ড আমাদের বললো ওই যে রাস্তাটা তৈরি হয়েছে ওইখান দিয়ে বস্টন যেতে হবে। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বস্টন যাওয়ার রাস্তা যেটা তৈরি করছে, এরকম ভাবে ঘুরে যেতে হবে বস্টন। আমি জানি না ফিউচারে অন্য কোনো রাস্তা হবে। এটা হচ্ছে দূরে যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে প্রাইড ওয়ার্ল্ডের বাস টার্মিনাস। তো আমার হাতটা কাঁপছে, কারণ গাড়িটা একটু ফেব্রো রাস্তা দিয়ে যাচ্ছে বলে। তো এই যে আমরা প্রাইড ওয়ার্ল্ড সিটি, ওই যে লেখা আছে ওখান থেকে প্রাইড ওয়ার্ল্ড সিটি শুরু হচ্ছে, আর ঠিক প্রাইড ওয়ার্ল্ড সিটি এন্ড হচ্ছে যেখানে, সেখানেই আছে এই কমিউনিয়ন ক্যাফে। তো আমরা এখন এসছি কমিউনিয়ন ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। চলো যাওয়া যাক।
এখানে খুব ভালো লাগছে পরিবেশটা, কারণ বৃষ্টি পড়েছে, এনভায়রনমেন্টটা খুব ভালো। ক্যাফেতে আমরাই বোধহয় ফার্স্ট এসেছি। তো কি অর্ডার করলে? তো আমরা ক্লাব স্যান্ডউইচ অর্ডার করেছি, দীপ্তনীলের জন্য চা, আর আমি যেহেতু চা খাই না তো ওয়াটারমেলন জুস। এসে গেছে আমাদের ক্লাব স্যান্ডউইচ। তো তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে। তো মিনকু একটু পাপায়া খেলো আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, আর আমার ওয়াটারমেলন জুস আর দীপ্তনীলের চা। চলো তো এনজয় করি আমরা ব্রেকফাস্ট। খুব দুষ্টুমি করেছে। ওকে, তো আমাদের ব্রেকফাস্ট ডান। এখন বাজে 11টা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে অফিসেরও কাজ আছে। তো হোপফুলি ভিডিওটা হেল্পফুল হবে, যে প্রাইড ওয়ার্ল্ড সিটির ইনফরমেশন জানতে চাই। একজন আমায় রিকোয়েস্ট করেছিলেন, তার জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। তো কতটা ডেভেলপমেন্ট হয়েছে এটা উনি জানতে চেয়েছিলেন। তো হোপফুলি এটা খুব ইউজফুল হবে তার জন্য। আর আজকে আমরা খুব ভালোই সকাল থেকে এনজয় করলাম। তো এখন যাই কাজে করে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা যাবে নতুন ভিডিওতে।